সংবাদ সম্প্রচারের পর বিজেপির নাম ভারিয়ে মাদক কারবারের দায়ে অভিযুক্ত জেল ফেরত আসামি এবং তার স্বামী মিলে পরপর হুমকি দিল সাংবাদিক জনি ভট্টাচার্যকে। সাংবাদিকতার পরিচয়পত্র খুলে ফেলতে এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করা নিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিল সমাজদ্রোহীরা। ঘটনা কুমারঘাটে। সমাজদ্রোহীর এই হুমকিকে ঘিরে গোটা কুমারঘাটে তীব্র চাঞ্চল্য সৃষ্টি। বিজেপি দল এবং সরকার বরাবরই সাংবাদিক বান্ধব বলে দাবি করেন ত্রিপুরার শাসক দলীয় নেতৃত্ব, কিন্তু একাংশ স্বঘোষিত ছিচকে নেতার বারবারন্তে বারবার কালিমা লিপ্ত হচ্ছে দলের স্বচ্ছ ভাবমূর্তি বলে অভিযোগ। এবারে সংবাদ সম্প্রচারের রেস ধরে বিজেপি দলের সক্রিয় কার্যকর্তা পরিচয় দিয়ে ঊনকোটি জেলা কুমারঘাটের তরুণ সাংবাদিক জনি ভট্টাচার্যকে ফোনে প্রাণনাশের হুমকি ও স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ করার হুঁশিয়ারি এবং প্রয়োজনে নিজে জেল খাটারও হুমকি দিল কুমারঘাটের সমাজদ্রোহী তথা নেশা কারবারে জেল ফেরত আসামি রাখে আচার্য। পরবর্তীতে তার স্বামীর দ্বারা হুমকির শিকার হয় ওই সাংবাদিক। এই ঘটনা নিয়ে কুমারঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক। উল্লেখ্য, গত কিছুদিন ধরে কুমারঘাট মহকুমা জুড়ে মানুষ নিখোঁজের ঘটনা নিয়ে আতঙ্ক সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে। অনেকে বোঝে না বুঝে যে কারো ছবি দিয়ে তা পোস্ট করতে থাকেন সামাজিক মাধ্যমে, আর এরপরই সেসব পোস্টকারীদের স্ক্রিনশট পৌঁছে যায় পুলিশের হাতে। যথারীতি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় পুলিশ। আরক্ষা প্রশাসনের দেওয়া সেই তথ্যের উপর ভিত্তি করে সাধারণ মানুষকে সচেতন করতে এত সব নিখোঁজের ঘটনা গুজব বলে সংবাদ সম্প্রচারিত হয় সংবাদ মাধ্যমে। আর এই খবরে ওই দুই অভিযুক্ত সহ আরো কয়েকজনের স্ক্রিনশটও তুলে ধরা হয় জনসমক্ষে। আর এতে আতে ঘা লাগে দেবাশিস ও রাখির। সংবাদ সম্প্রচার হতে প্রথমে সাংবাদিকের মোবাইলে ফোনে খবর করায় কৈফিয়ত চায় ও সমাজদ্রোহী। শুধু তাই নয়, পুলিশকে কিভাবে প্রশ্ন করতে হবে, খবর কিভাবে করতে হবে, সাংবাদিককে তারও রীতিমতো ক্লাস দিয়ে রাখে আচার্য। প্রয়োজনে দ্বিতীয়বার জেল যেতেও প্রবল ইচ্ছা প্রকাশ করে আখেরে ওই সাংবাদিকের নিরাপত্তার প্রশ্নচিহ্ন সামনে ঠেলে দিল সে বকলম স্বঘোষিত বিজেপি নেত্রী। প্রসঙ্গত, মাত্র কিছুদিন আগে নেশা কারবারে জড়িত থাকার দায়ে হাজতপা সেরে এসেছে সে নেশা কারবারি। সাংবাদিকদের সাথে সে নেশা কারবারি ফোন আলাপের রেকর্ডিংও রয়েছে আমাদের হাতে। আপনারাও শুনুন খবরের জেরে ত্রিপুরায় কিভাবে রীতিমতো শাসানো হচ্ছে সাংবাদিককে। হ্যালো হ্যালো। হ্যাঁ, কে? নমস্কার। নমস্কার। আমি কিংডং সেটা চিনলাম না। রাখি আচার্য। কিতা নিউজ করছন? দেবাশিস দাস এরপরে দীপ্তনু গোস্বামী হ্যাঁ, প্রোফাইল দিয়া তুই নিউজ করছস, কিতা তারা গুজব করাই দিছে মানুষ নাকি হইছে। এটা তো তোমরা কথা কইতা এটা না, তারা কইলো ফ্যাং ব্যাং আর তোমরা সারি দিলাই না নে বাস শেষ। উচিত মাথা বাত নাই দেবা, উচিত মাথা তক্তা বন্ধ বাজার আর তক্তা বাতা বিলাই দেবা। আমি আজকে লাইভ আইমু আইছি, তারপরে সব ঘটনা কইমু না। ঠিক আছে। আবার দেয়াল কাটিলি মোক কইছ, আমি রেকর্ড করছি তোর সব কথা, তুইও আমার কথা রেকর্ড কর। দরকার পড়লে আরো 6 বছর দেয়াল কাটবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। শুনলেন তো, এখানেই শেষ নয়। এরপরই ওই নেশা কারবারির স্বামী দেবাশিস দাস নিজেকে বিজেপি দলের সক্রিয় কার্যকর্তা পরিচয় দিয়ে ফোন করে সাংবাদিক জনি ভট্টাচার্যকে। খবরের জেরে ফোনে রীতিমতো এক নাগারে থমকাতে থাকে সাংবাদিককে। শুধু তাই নয়, সাংবাদিকতার পরিচয়পত্র ফেলে দিতে এবং কুমারঘাটের বুকে সাংবাদিকতা কিভাবে করবে তা একজন বিজেপির কার্যকর্তা হয়ে সে দেখবেন বলেও রীতিমতো প্রাণনাশের হুমকি দেয় বিভিন্ন মামলায় অভিযুক্ত ও জেল ফেরত সমাজদ্রোহী দেবাশিস দাস। নিখোঁজের ঘটনার খবরকে আবার রাজনৈতিক রং লাগিয়ে নিজের দাপট জাহির করতে ওই দিন ছাড়েনি ওই অভিযুক্ত। কিভাবে সাংবাদিককে ফোনে হুমকি দিচ্ছে ওই সমাজদ্রোহী তার কিছু অংশ তুলে ধরা হলো দর্শকদের উদ্দেশ্যে। হ্যালো হ্যালো। হ্যাঁ, আমি দেবাশিস বললাম কুমারঘাট। হ্যাঁ, ঘটনা হয়েছে গিয়া তুই একটা নিউজ করছো, সেই নিউজে প্রায় 50-60 জন ফটিকরাই থানা বাদ দিয়ে আমরা এখানে প্রায় মনে হয় 50 না হলে টোটাল ফটিকরাই কুমারঘাটে 50 জনের থানা ডাকাইয়া নিছে। ঠিক আছে, হ্যাঁ, নিয়ে সুন্দরভাবে কাউন্সিলিং করছে। তখন দেখা যায় তুই খালি আমরা কয়েকজনের প্রোফাইল দিয়া তুই কেন নিউজ দিছ, এটার মানে কিটা ভাই? তুমি ব্যক্তিগত দুশ্মনী চরিতার্থ করার লাগে এরকম করতেছো। কারণ আমরা কয়েকজনের প্রোফাইল দিয়া তুমি সবের প্রোফাইল দাও, তবেই তুমি চতুর্থ স্তম্ভ। না না, আমি তুমি সাংবাদিক না না, আমি তোমার বেশ খুলিয়া ফেলাও। না না, আমি কইছি, আমি দেবাশিস কইতাছি, বহুত ফুলে কইতাছি সবের নাম। তুমি আমার ব্যক্তিগত দুশ্মনী চরিতার্থ করতেছো। না না, তোমার লোক ব্যক্তিগত আমার কি আর দুশ্মনী? কোনো দুশ্মনী এখানে থাকতে পারে। তাহলে তুমি সবের প্রোফাইল দিলা না। বিকালে আমি কিন্তু সাংবাদিক সংগ্রহ করবো, কইরা তোমার ফ্রেন্ড গুলো দিব, পরিষ্কার কথা। আমি যেটা সত্যটা কই, তুমি দালালি করতেছো। তুমি আমরা বিশেষ করে আমরা বিজেপির দ্বারা করি সব নত করালে তুমি দালালি করতেছো। আমি এটা প্রমাণ করছি। তুমি কংগ্রেস সিপিএম তে কত টাকা খাইছো? কত টাকা খাই আমরা নাম দিছো, তুমি কও ডাবল টাকা আমরা দিম। তুমি টাকা খাইছো সিপিএম কংগ্রেসের দ্বারা। তোমার বি দম টাকা তুমি কুমারঘাট সামনে আমার লোক কথা আমি সাংবাদিক সম্মেলন করুম। আমি বিজেপির একজন অ্যাক্টিভ কর্মী, চ্যালেঞ্জ করলাম তোমার লগে, দেখমু দম খার কতখান। তুমি পুরা দালালি করছো, আমরা সবের বদনাম করছো। তুমি সবের নাম দিলে না। কত অবস্থা আমার লগে 7 জন আছিল, 7 জনের প্রোফাইল 7 জন আছিল, তুই 7 জনের নাম দিলে না কেন? ঠিক আছে, আমি কথাবার্তা কর।
তুই তো কাউন্টিং কর, না হলে তোর ফ্রেন্ড আমি সন্ধ্যার ভিতরে করবো। তো সাংবাদিকতা কেমনে থাকে আমি দেখবো, আমি তো বাসি। এই ঘটনার পর প্রাণ সংশয়ের আশঙ্কায় কুমারঘাট থানা দ্বারস্থ হয়ে নিরাপত্তা সুনিশ্চিত করতে ও ঘটনা সুষ্ঠু তদন্তের জন্য পুলিশের কাছে আর্জি জানিয়েছেন ওই সাংবাদিক। ঘটনা তদন্ত করে দেখা হবে বলে সাংবাদিককে আশ্বস্ত করেছেন পুলিশ আধিকারিক। একটা কমপ্লেইন পাইছি জনি ভট্টাচার্যের কাছ থেকে কিছুদিন আগে মিসিং পার্সনের এগেইনস্টে যে নিউজ যে হয়েছিল এর বিরুদ্ধে একটা কমপ্লেইন মানে ধমকি দিছে রাখি আচার্য আর দেবাশিস দাস তারা এই রিপোর্টারে জনি ভট্টাচার্যের। এই ব্যাপার নিয়ে আমরা এখন তদন্ত করবো, যে সেকশন আইব এই মূলে আমরা অ্যাকুরেট লিগ্যাল অ্যাকশন তার বিরুদ্ধে আমরা আগে রাখি আচার্যের নামে আগে ডিপিএস কেস একটা ছিল, এটা চার্জশিট হয়ে গেছে। এই ঘটনার পর পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ত্রিপুরায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ফের উকি দিচ্ছে প্রশ্নচিহ্ন। শাসক দলের নাম ব্যবহার করে একজন কর্মরত সাংবাদিককে এভাবে হুমকির প্রেক্ষিতে বিজেপি দলের স্থানীয় এবং রাজ্য নেতৃত্ব এদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ না নিলে এরাই আগামী দিনে যে ঘরের শত্রু বিভীষণ হয়ে উঠবে তা বলাই বাহুল্য। এদিকে সাংবাদিকের উপর সমাজদ্রোহীদের এই ধরনের আচরণের ঘটনায় এক বিবৃতিতে এর তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন কুমারঘাট প্রেস ক্লাব। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।